মাইকের দিকে কান লাগায় শোনো রে মা। ও মা, আপনার যে কত দাম, আপনার কত দাম, আপনি হয়তো জানেন না আপনার কত দাম। ও মা, আপনার দাম যদি আপনি বুঝতেন, ও পর্দার অন্তরালের বোন, আপনার দাম যদি আপনি বুঝতেন, ও মা আপনার কেমন দাম আপনি জানেননি। এই দুনিয়ার মানুষ দোয়া করে, হুজুর আমার সন্তানের জন্য দোয়া করবেন, যেন আমার সন্তান আব্দুল কাদের জিলানী হয়, যেন আমার সন্তান বাইজিদ বুস্তামি হয়, এমন দোয়া আমরা করে থাকি। যেন আমার সন্তান শাইখুল হাদিস হয়, যেন আমার সন্তান ফজলুল করিম হয়, যেন আমার সন্তান মুফতি আমিনের মতন হয়, যেন আমার সন্তান আহমদ শফির মতো হয়। ও মা, যদি ফজলুল করিম বানাইতে চাও, যদি তোমার সন্তানকে শাইখুল হাদিস বানাইতে চাও, যদি তোমার সন্তানকে কোরআনের আলেম বানাইতে চাও, সর্বপ্রথম মা দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি কষ্ট করতে হবে তোমাকে। আব্দুল কাদের জিলানী এমনি এমনি জিলানী হয়ে যায় নাই, আব্দুল কাদের জিলানী এমনি এমনি জিলানী হয় নাই রে মা। আব্দুল কাদের জিলানীকে জানো, যদি সময় পাও তার জীবনী খুইলা পইরা দেখি। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি জীবনে সর্বপ্রথম যেই দিন মাদ্রাসায় নিয়ে যায় ওস্তাদের কাছে ভর্তি করানোর জন্য, ওস্তাদের কাছে ভর্তি করায়া দেয় মা, ওস্তাদ পড়ায়া দেয় বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে বাবা পড়ো আলিফ। ওস্তাদ পড়ায়া দিছে আলিফ, কয় হুজুর আলিফে কি হয়, আলিফের অর্থ কি? কয় এই আলিফের কোনো অর্থ নাই। কয় হুজুর যেই জিনিসের অর্থ নাই ওই জিনিস আমি আব্দুল কাদের জিলানী পড়ি না। আব্দুল কাদের জিলানী বিসমিল্লাহ শুরু কইরা পড়া শুরু কইরা দিছে, 17 বা 18 পারা পড়া শেষ হয়ে গেছে। হুজুর চোখের পানি ছাইরা ডাক দিছে, কে তুমি, কে কিভাবে এই কোরআন শিখছো? আব্দুল কাদের জিলানীর মায়ের কাছে প্রশ্ন করা হয়, আম্মা জান আপনার সন্তান কি কোন মাদ্রাসায় পড়াইছেন, কোন মাদ্রাসায় পড়াই আমার কাছে নিয়ে আইছেন? আম্মা জান চোখের পানি ছাইরা দিয়া ডাক দেয়, হুজুর আমার সন্তান কোন মাদ্রাসায় আমি পড়াই নাই, আমার সন্তান কোন মাদ্রাসায় কোনদিন যায় না। ও আম্মা জান আপনার সন্তান তো আমি আলিফ পড়ানোর সাথে সাথে বিসমিল্লাহ পড়া 17 বা 18 পারা পড়া শেষ হয়ে গেছে। আম্মা জান শুইনা চোখের পানি ছাইরা দিছে, হুজুর আমার বড় আফসোস হয়। আম্মা জান আপনি কেন কান্না করেন, আপনার কিসের আফসোস হয়? আপনার সন্তান সবে মাত্র মাদ্রাসায় নিয়ে আসলেন, এখনই আপনার সন্তান 17 বা 18 পা পড়তে পারে, এরপরেও কেন আপনার আফসোস হয়? আম্মা জান চোখের পানি ছেড়ে দিয়া কয়, হুজুর আমি গর্ভে যখন আমার সন্তান আমি মা প্রতিদিন সকালে নামাজ পড়া যায়, নামাজে বৈশা এই 17-18 পারা প্রত্যেকদিন সন্তান নিয়ে তেলাওয়াত করতাম। আমি মা বড় ভুল করেছি, আমি মা যদি আর একটু কষ্ট কইরা আর 12 পারা পড়তাম, তাইলে আমার সন্তান হয়তো দুনিয়ার ভিতরে আল্লাহ 30 পারা মুখস্থ বানাইয়া দুনিয়ায় পাঠায়া দিতে। আজকে আম্মা জান সন্তান নিয়ে টেলিভিশনের সামনে বসে থাকে, আম্মা জান সন্তান নিয়ে বিপর্দায় চলাফেরা করে। ও পর্দার অন্তরালের আমার বোন, পায়ে হাত দিয়ে অনুরোধ করব, তোমার কি মন চাই না তোমার একটা কোরআনের সন্তান হোক? তোমার কি মন চাই না তোমার একটা সন্তান কোরআনওয়ালা হোক? ও মা, তোমার কি মন চায় না তোমার সন্তান তো কোরআনের হাফেজ হোক?
তোমার সন্তানটাও মানুষরে কোরআনের দাওয়াত। ওরে প্রাণের মা, যেই দিন চক্ষু দুইটা বন্ধ হয়ে যাইবে, যেই দিন চক্ষু বন্ধ হয়ে যাইবে, তুমি দেখবা তোমার জানাজায় খাটিয়ে নিয়ে দাঁড় হয়ে গেছে, কিন্তু একটা সন্তান নাই যেই সন্তান জানাজা তোমার পড়াইবে রে মা। ও মা, এমন একটা সন্তান নাই যেই সন্তান তোমার জন্য কবরে রাইখা হাত জাগাইয়া দোয়া করবে। এই জন্য অনুরোধ করো, জীবনে টেলিভিশন কম দেখেন নাই রে মা। ও পর্দার অন্তরালের বউ, নিজের মন মতন চাহিদা তো কম করেন নাই। ও বিদ্যা বাবা, ও প্রাণের যুবক ভাই, মাথার গাম পায়ে ফেলাইয়া ফেলাইয়া পোলারে ওসিডিসি অফিসার বানাইয়া যাও। লাভ নাই, লাভ নাই। শেষ বিদায়, চির বিদায়ের সময় তোমার সন্তান তোমার জন্য দোয়া করতে যদি না পারে, অল্প পড়ে যান, কম পড়ান, কিন্তু কোরআনটা শিখিয়ে যান। যদি 3 বছর আপনি মাদ্রাসায় পড়ান, 3 বছরের মধ্যে জানাজায় দোয়া করতে পারবে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা। আর যদি আপনি না পড়াইয়া যান, তাইলে আপনার সন্তান তো পড়তে পারবে না। এই জন্য কোরআনকে অনুরোধ করব, পড়াইয়া যান। আম্মা যান গর্ভে রাখা অবস্থায় কোরআন তেলাওয়াত করবেন, ভালো ভালো আল্লাহ ওয়ালাদের ওয়াজ শুনবেন। এরপরে দেখেন দুনিয়ার ভিতরে আসার পর আপনাকেও কষ্ট করতে হবে। ও মা, কেমন কষ্ট করতে হবে জানেন? আমরা যারা মাদ্রাসায় পড়েছি জানি মা কেমন কষ্ট করে। দূর দেশে আমরা লেখাপড়া করতে যাই, আমি অনেক সময় যাই, মা হাঁটতে হাঁটতে রাস্তা পর্যন্ত আগায়া দিয়ে আসে। আমি যতক্ষণ দূরে যাই ততক্ষণ দেখি মা তাকিয়ে রইছে, আমি পিছন ফিরে তাকাই, আবার সামনের দিকে তাকাই, দূর থেকে দেখা যায় না। যদি মা দেখতে পাইতো, সন্তান যত দূর যায় সন্তানের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, কিন্তু দূর থেকে মা তো দেখতে পায় না। মা বিদায় দিয়া মাতা শুনতে মা চোখগুলো মুছে, আর আমি চোখগুলো মুছতে পারি না, কারণ পিছন থেকে যদি মা তাকে দেখে সন্তান চোখগুলো মুছতেছে, মা কষ্ট পাই। এই জন্য সন্তান চক্ষু মুছে না। ও প্রাণের মা, তুমি যদি তোমার সন্তানকে বাইজিদ বোস্তামি বানাইতে চাও, সন্তান এমনি এমনি বাইজিদ বোস্তামি হইয়া যাইবে না। আমরা তো জানি 1 গ্লাস পানি নিয়ে বাইজিদ বোস্তামি দাঁড়ায়া ছিল, এতটুকু এই ঘটনাই শুধু জানি। কিন্তু বাইজিদ বোস্তামি শুধু 1 গ্লাস পানি নিয়ে দাঁড়াইয়া বাইজিদ বোস্তামি হইয়া যায় না। মা নিজেকে পাথর বানাইয়া মা নিজেকে ঘরের ভিতরে আটকায়া, মা নিজেরই পর্দার মধ্যে আটকাইয়া বাইজিদ রে বাইজিদ বোস্তামি বানাইছে। বাইজিদ দুনিয়া আসার পর পিতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যত আল্লাহ ওয়ালা আছে অধিকাংশই ছিলেন এতিম, বাইজিদ বোস্তামিও ছিলেন এতিম। আম্মা জান কোরআনের মাদ্রাসায় ভর্তি করানোর জন্য নিয়ে গেছে, কোরআনের মাদ্রাসায় ভর্তি করাইয়া দিছে। ভর্তি করানোর সময় বলছে, হুজুর আমার সন্তানটা আপনার হাতে উঠিয়ে দিয়ে গেলাম, যতদিন না পর্যন্ত আমার সন্তান কোরআনের আলেম হয় ততদিন পর্যন্ত আমার বাড়িতে ফিরে দিবেন না। ও পর্দার অন্তরালের মা, আজকে সন্তান দূরে পাতে তোমার থাকতে কষ্ট হয়, কিন্তু বাইজিদ বোস্তামি মায়ের মতন যদি মা হইতে চাও, ঘরের দরজা আটকে রাখা লাগবে, ঘরের দরজা লাগাইয়া রাখা লাগবে। বাইজিদ বোস্তামির মা মাদ্রাসায় ভর্তি করাইয়া দিয়া এরপরে বাড়ির থেকে রওনা হয়ে গেছে। হুজুর আমার সন্তান যতদিন না পর্যন্ত কোরআনের আলেম হয় বাড়ি ফেরত পাঠাইবেন না।
বাইজিদ বোস্তামি 1 বছর 2 বছর আমাদের হিসাবে 12 বছর পর মাওলানা হয়ে গেছে, মুফতি হয়ে গেছে, কোরআনের আলেম হয়ে গেছে। এরপরে হুজুরের কাছে অনুরোধ করবে যে বাড়ি যাইবে, কিন্তু ছোট সন্তান মারে বড় দেখতে মনে চায়, বাইরে বড় দেখতে মনে চায়, বাবারে বড় দেখতে মনে চায়। আমরা যারা দূর দেশে থাকি মাঝে মাঝে মায়ের চেহারাটা বাইসা উঠে। রাত্রে যখন গভীর হয়ে যায় হঠাৎ মায়ের স্বপ্নে দেখে ঘুম ভেঙে গেছে। ডানে তাকাইলেও দেখি মা নাই, বামে তাকাইলেও দেখি মা নাই। মাঝে মাঝে বাবারে দেখা স্বপ্ন উঠে ভেঙে যায়। ডানে তাকাইলেও দেখি বাবা নাই, বামে তাকাইলেও দেখি বাবা নাই। মাঝে মাঝে ভাইরে স্বপ্নে দেখে ঘুম ভেঙে যায়। ওরে প্রাণের ভাই, তোমারে দেখে ঘুম ভেঙে গেছে। ডানে তাকাই বাইরে পাই না, বামে তাকাই বাইরে পাই না, সামনে পিছনে তাকাই মা পাই না, বাবা পাই না, ভাই বোন আত্মীয় স্বজন কেউ রে পাই না। বাইজিদ বোস্তামি ও মায়ের আব্বারে হুজুরের কাছে অনুরোধ করতেছে, হুজুর আমায় একটা দিনের জন্য ছুটি দেন, আমি বাড়ি গিয়ে বেরাবো না, শুধু মায়ের চেহারাটা একবার দেখে আবার চলে আসবো। বাইজিদ বোস্তামি মায়ের কাছ থেকে হুজুরের কাছ থেকে ছুটি নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছে। দৌড়াইতেছে মায়ের দিকে, দৌড়াইতেছে, বাড়িতে আর কেউ নাই, শুধু মা একা আছে। ঘরের দরজায় যাইয়ে দেখি ঘরের ভিতর থেকে দরজা লাগানো। বাইজিদ বোস্তামি ডাক দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আম্মা জান ঘরের ভিতরে আছেন নি? দরজাটা খুইলা দেন। ঘরের ভিতর থেকে সালামের উত্তর আসে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। কে তুমি? তোমারে তো আমি চিনতে পারলাম। মা আপনাকে শক্ত হতে হবে। আম্মা জান ডাক দিছে, কে তুমি? তোমার তো আমি চিনতে পারি নাই। আম্মা জান আমি আপনার বাইজিদ, আপনার সামনে উপস্থিত হয়েছি। না না, তুমি আমার বাইজিদ না, আমার বাইজিদের আমি দিয়ে আসছি কোরআনের আলেম হওয়ার জন্য। আমার বাইজিদ কোরআনের আলেম না হইয়া ফিরবে না, তুমি আমার বাইজিদ হইতে পারো না। আম্মা জান অনেকদিন হয়ে গেছে, হয়তো এই জন্য আপনি রাগ করছেন, দরজা খুলবেন না। আম্মা জান কয়, না না না, তুমি আমার বাইজিদ না। আম্মা জান অনেকদিন হয়ে গেছে আপনারে মা ডাকি নাই, এই জন্য কি আমার কণ্ঠ চিনতে পারেন নাই? আম্মা জান ডাক দেয়, না আমার বাইজিদের কণ্ঠ এমন না, আমি তোমারে চিনি না, তুমি চলে যাও। আম্মা জান ঘরের ভিতর থেকে এরকম বলতেছে, আর বাইজিদ বোস্তামি ঘরের বাইরে দাঁড়াইয়া দাঁড়াইয়া আম্মার কাছে আকুতি মিনতি করতেছে একটা বার চেহারা দেখার জন্য। আম্মা জান দরজা খুলবেন না, কষ্ট নাই, শুধু একটা বার জানলা খুলে দেখে আপনার বাইজিদের চেহারা দেখে চিনতে পারেন, আপনার বাইজিদের চেহারা দেখে চিনতে পারেন। বলে, না না না, আমার বাইজিদকে আমি চিনি, তুমি আমার বাইজিদ না, চলে যাও চলে যাও। আম্মা জান এমন পাথর কেমনে হইলেন? আপনার সন্তানের আপনি চিনলেন না? আম্মা জান শুধু একটা বার আপনার চেহারা দেখবো রে মা। আজকে যাদের মা নাই তারা বুঝবে মায়ের চেহারাটা কত ভালো লাগে, যাদের আব্বা নাই তারা বুঝবে বাবার চেহারাটা কেমন। কত বছর হয়ে গেছে আব্বা রাত দিতে পারি না, আব্বার চেহারাটা দেখতে পারি না। কত বছর হয়ে গেছে ভাইয়ের চেহারাটা দেখতে পারি না, ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। ভাইজি মা দরজাও খুলে নাই, জানলাও খুলে নাই, এরপরে চোখের পানিগুলো মুছে আর মাদ্রাসার দিকে যায় কান্না করতেছে। ও ভাইজি তোমার না ছুটি দিলাম, কি হয়েছে? হুজুর বাড়ি গেছি, মা দরজা খুলে নাই। কেন খুলে নাই? হুজুর আমার মা বলে গেছে বাইজিদ কোরআনের আলেম না হইয়া বাড়ি ফিরবে না, এই জন্য মা দরজা খুলে নাই। এইবার বাইজিদ বোস্তামি পড়ালেখা শুরু করে দিছে। 1 বছর 2 বছর 12 বছর পার হয়ে গেছে, 12 বছর পার হয়ে গেছে, 12 বছর পার। এরপরে পাগড়ি দিবে, পাগড়ি আগামীকালকে দিবে। রাত্র হয়ে গেছে, রাত্রি বেলায় হুজুরের স্বপ্নে কে জানি চলে আসছে, পাগড়ি বাঁধা আল্লাহর ওলির মতন দেখে যায়। আমার রাসূল সামনে চলে আসছে, ওস্তাদের কাছে দেখাইতেছে, এই একটা পাগড়ি নাও, বাইজিদ রে একটা পাগড়ি দিল।
বাইজিদ একটা পাগড়ি পরাইলে হবে না। আল্লাহর আরশ থেকে বাইজিদের জন্য পাগড়ি বরাদ্দ হইছে। এই পাগড়িটা কাউকে বাইজিদের মাথায় পরে দিবা, আর একটা পাগড়ি দিয়া দিবা। ওইটা পাগড়ি সকাল ঘুম ভেঙে গেছে, সকাল হয়ে গেছে, সবাই রে একটা একটা পাগড়ি পরাইয়া দিছে। বাইজিদরে দুইটা পাগড়ি দিয়ে দিছে, একটা মাথায় পড়ে গেছে, আর একটা পাগড়ি নিয়ে মায়ের দরবারে দৌড়। মায়ের দরজায় গিয়ে নক করছে, মা আইসো কি দরজা খুলবো না। বাইজিদ গোস্তামির মা দরজায় নক করার সাথে সাথে দরজাটা ঠাস করে খুলে গেছে। দরজা খুলে গেছে, মা সোজা হয়ে হাঁটতেও পারে না, বিদ্যা হয়ে গেছে, চুলগুলা পাইকে গেছে। মায়ের মার মতন দেখা যায় না। মা তুমি কি ওই দিন আমার চিনো? ও মা আমিও তো আর একদিন বাড়ি ফিরাইছিলাম তোমার একটা নজর দেখার জন্য, তুমি কি ওই দিন আমার চিনো নাই? বাইজিদ রে তুই তো সন্তান বুঝবি না, আমি মা কেমনে নিজের পাথর বানাইছি। ভাইজি তুই যখন প্রথম আইসা আমি মার দরজায় দাঁড়াইয়া আমারে সালাম দিছো, আমি মা তোর কণ্ঠটা শোনার সাথে সাথে বসা থেকে উঠা দাঁড়াইয়া গেছি। আমি মা যদি পারতাম দৌড়াইয়া গিয়ে দরজাটা খুলতাম, কিন্তু আমি মনে করলাম ভাইজি যদি আমি দরজা খুলে দে আমার মা বাতে পইরা, আমার প্রেমে পইরা, মায়ের মায়ায় পইরা হয়তো আর মাদ্রাসায় ফিরে যাবি না। এই জন্য আমি মা দরজা খুলে দেই না। ও ভাইজি আমি মা তোর প্রশ্নের উত্তর গুলো দিছি, আর যখন তুই আমারে প্রশ্ন করছো আমি মা তখন মুখের ভিতরে গামছা বা রুমাল ঢুকিয়ে রেখেছি, যাতে আমি মায়ের কান্নার আওয়াজ তোর কানে না। বাইজিদ রে আমি মা যদি এই কষ্টটুকু সহ্য না করতাম আজকে বাইজিদ হইতি না। আম্মা জান একটা নজরে দেখলে কি ক্ষতি হইতো। আম্মা জান ডাক দিছে, বাইজিদ আমার এই কষ্টের বিনিময়ে আজকে বাইজিদ হয়েছে। ও বাবা মন কি চাই না একটা বাইজিদের মা হইতে, মন কি চায় না একটা আব্দুল কাদের জিলানীর মা হইতে, মন কি চায় না একটা সাদাত হুসাইনের মা হইতে, মন কি চায় না একটা আলেমের মা হইতে, মন কি চায় না একটা আলেমের বাবা হইতে। শোনো 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 আমি বইলা চাই এই কোরআন আর মা বাবার কেমন দাম আছে। এইবার বাইজিদ একটা পাগড়ি মাথা আর একটা পাগড়ি হাতে নিয়ে দৌড়াইতেছে, মায়ের দরবারে হাজির। আম্মা জান আমি একটা পাগড়ি নিয়ে আছি আর একটা মাথায়, তোমাকে দুইটা পাগড়ি দেওয়া হয়েছে কেন? আম্মা জান হুজুর বলছে একটা পাগড়ি মাদ্রাসা থেকে পড়াইয়া দিতে আর একটা পাগড়ি বাড়ি নিয়ে আসতে। আম্মা জান আমার মনে বড় আশা তোমার নিজে হাতে আমার একটা পাগড়ি পড়াইয়া দিল। আম্মা জান বলে, বাইজিদ রে আমি মা তো এখন আর সোজা হইয়া বসতে পারি না, আমার একটু কোলে কইরা উঠাবি নি। এইবার মারে উঠাইয়া দিছে, মা বাইজিদের মাথায় পাগড়ি পরাইয়া দিছে। বাইজিদ রে মাদ্রাসায় যাওয়ার পর আমি মা কোনোদিন তোর চেহারা দেখি নাই, আমার মায়ের বড় মনে চায় এ বাইজিদ আমার মা আমার বড় মনে চায় তোর কোলে মাথা রেখে একটু শুইতে। আম্মা জান সন্তানের কোলে মাথা রাখছে, মাথা রেখেই পড়া শুরু করে দিছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আম্মা জান দুনিয়া থেকে বিদায় নাই, মাই যে আমার যাইব চলে আমায় দিন বানায়া রঙিন কাপড় সাইরা মায় সাদা কাপড় পরিয়া, সাদা কাপড় পরিয়া আমার মায়ে যায় গো চলে আমায় দিন বানায়া রঙিন কাপড় সাইরা মায়ে
সাদা কাপড় পরিয়া, সাদা কাপড় পরিয়া। আম্মা জান দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ভাইজি এইবার আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, মালিক মা বড় কষ্ট করে আমারে মানুষ বানাইছে, মার সাথে ভালো কোনোদিন চলতেও পারি নাই, মায়ের ভালো একটা কাপড় দিতে পারি নাই, মাকে ভালো একবেলা খাবার দিতে পারি নাই। আল্লাহ রে তুমি কেন আমার মায়ের এত তাড়াতাড়ি আমার কাছ থেকে নিয়ে গেল? মায়ের জানাজায় দাফন করে দিছে। ভাইজি মায়ের দোয়া পাইয়া, মায়ের এই পরিশ্রমের বিনিময়, কষ্টের বিনিময়, মায়ের চোখের পানির বিনিময় বাইজিদ রয় নাই, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি হয়ে গেছে। আজকে যার নাম तमाम দুনিয়ার মানুষ জানে। এই জন্য মাকে তোমাকে অনুরোধ করব রে মা, এমন একটা সন্তানের মা হও, যেই সন্তানের মা হওয়ার পর দুনিয়ায় তোমারে শুধু খুঁজবে না, হাসরের ময়দানেও তোমারে মানুষ দেখে চিনবে। তুমি কেউ যদি কোরআন ওয়ালার মা বাবা হইতে পারো, হাসরের ময়দানে তোমারে একটা সোনার তাজ পরায়া দেওয়া হবে। মানুষ তোমার দিকে তাকিয়ে থাকবে, এই মানুষটাকে এত আলো কোথা থেকে আসে? এই যে দুনিয়ার চন্দ্র সূর্য দেখতে পাও, এর চাইতে কোটি কোটি গুণ বেশি তাজ হবে ওই নূরের তাজ। এরপরে বলবে এরা কে? তখন বলে উঠবে এই মানুষগুলোর মাথায় এত আলো কেন দেখা যায়? তখন মানুষ বলবে এই মানুষগুলোর মাথায় আলো দেখা যায় যেই মা বাবা দুনিয়ায় বৈশা কষ্ট করে করে নিজের সন্তানকে আলেম বানাইছে, যারা নিজের সন্তানকে কোরআনের হাফিজ বানাইছে, এরা ওই মানুষগুলো। এদের মাথায় আল্লাহ নূরের তাজ পরাইয়া দিছে।